এখন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে যদি হুড় হুড় করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা খাটোমান না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পাশাপাশিকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারল না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারল না, মিথ্যা কথাকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ওই রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার নিজে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায় কাজ, খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম, অথচ বেপরদার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না। তাহলে শুনেলেন, ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায়, কেমন করে টাইম পাস করবো, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম, কোন কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচেয়ে পারদর্শী হলো, কোন আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী, এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিও গুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে, শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না, ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকুই শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে। অত সস্তা নয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন। ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন, এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই?
মোবাইলে যে কত কি টাইম পাস করছি আল্লাহু আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না, অথচ আমার একটা বিষয় আছে রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আর একটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক মানে এত খারাপ আচরণও ছিল না। স্বামী ঘরে আসতো, স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানি দে দিচ্ছি, জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে তো গল্প করেছে, কিনুক্ষণ 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে। আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হয়েছে। খালি ছেলেটাও বলছে যার বহুটা কেমন রে শালা, এরকম পেতুক ভালো হতো। মেয়েটাও বলছে যে হার স্বামীটাও যে কেমন পেনু, হার বাপ কোন দিকে দেখলে না দেখলে। মনে মনে ওর একটা ওয়াসওয়াসা আসছে, জি জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যা সরে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ও মেয়েরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আচ্ছা বলেন কথা কি আমি ভুল বলছি? জি ঠিক তো? কাল কয় তারিখ বলেন তো? কাল কয় তারিখ কে বলতে পারবে? কাল কয় তারিখ? 14 তারিখ। কি দিবস আছে জানে? জানা আছে আপনাদের? ভ্যালেন্টাইন্স ডে। বাংলাতে কি বলে? বিশ্ব ভালোবাসা দিবস। কারা যাবে জি ভাই? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। কাল খালি খোঁজ নেবেন, কোন দিকে নেবেন? স্কুলের অলি গলি, পার্ক তো ঢুকে যাবে।
কারা থাকবে? আপনার ছেলে থাকবে। কারা থাকবে? ওই আপনার মেয়েগুলোই থাকবে। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টানদের। ভ্যালেন্টাইন বলে একজন লোক ছিল খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত। তিনার নামকরণ করে ভ্যালেন্টাইন ডে রাখা হয়েছে। আবার চালাকি করে বাংলা করে দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা ইংরেজি কি হয়? ভ্যালেন্টাইন হয়? ডিকশনারি খুলেন তো। ভালোবাসা দিবস এটা ইংলিশ কি হয়? এটাও ওয়ার্ল্ড লাভ ডে হবে। এটা হচ্ছে ভালোবাসা দিবস, ইংরেজি হবে ওয়ার্ল্ড লাভ ডে। জি, এটা হবে। কিন্তু ভ্যালেন্টাইন ডে নাম চেঞ্জ করে ভালোবাসা দিবস করে দিয়েছে। কাল থেকে দেখবেন ছেলে মেয়ে ও আগে ফোন করে দিয়েছে, তুই যা সম্মুখ জায়গায়, আমি আছি, তুই আছি, থাকবি। কি হবে? ওই গোলাপ ফুল দিয়ে ওকে বলবা আই লাভ ইউ, অপেক্ষায় ছিলাম। অনেক কথা শেয়ার করবে। লজ্জার কথা আপনি কি জানেন? এত খারাপ জিনিস ব্যবহার করা হবে সেই দিনকে। আপনি রিপোর্ট নেবেন, কথাগুলোকে আগে মিলাবেন, তারপরে আমার সমালোচনা করবেন। কালকে প্রোগ্রাম করতে যাবো এখান থেকে ইটাহার কাল, দেখবেন অবস্থা কি খারাপ হয়। জায়গা জায়গা ছেলে আর মেয়ে। রায়গঞ্জ আসলে তো চোখ যদি যখন তাকায় চারদিকে কতটি যে পার্কা চাল্লায় জানে, শুধু রায়গঞ্জে হালাত খারাপ। কত আর ছেলে আর মেয়ে থাকবে। ভালোবাসার নামে নোংরা দিবস, বেহায়াপনা কার্যকলাপ হবে সেই দিনকে। জি, একটা কথা বলি যুবক, তোমাকে বলি, আমি প্রায় জায়গায় বলেছি। তুমি মনে করছো যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার প্রেমিকা আছে, ও আসবে, আমি ওকে গোলাপ ফুল দিয়ে সম্বোধন দেব, আমার মনের কথা বলবো, আমার মনের কথা বলবে, ভালো কথা। তবে এটা মনে রাখো, তোমার ঘরে বোন আছে। তোমার বোনকে মানে বোন, তোমার বোনকে ব্যবহার করার জন্য অন্য কেউ রেডি হয়ে আছে, ও তোমার বোনকে ফুল দেওয়ার জন্য রেডি আছে। মনে রাখো। তুমি মনে করছো যে আমি পরের একটা মেয়েকে আমি আই লাভ ইউ দিয়ে আমি সম্বোধনা জানাবো, তো তোমার বোনকে ফোন করে বসে আছে, দেখো গা, ও রেডি হয়ে আছে। ভাবছো কি? সাবধান হও। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিয়ে নোংরা লুচ্চা একটা দিবস। এটা বুদ্ধিজীবীরা বলছেন ভালোবাসা ভালো একটা জিনিস, জি না, নোংরা দিবস। অতএব কালকে কোনো মেয়েকে বাড়িতে যেতে দিবেন না। খালি বলে বেড়াতে যাবো, দৌড়া ভেঙে দেবো, বেড়াতে বাড়তে থাক, যেতে হবে না। এটা প্রত্যেক বাপ এবং ভাইয়ের দায়িত্ব। খবরদার, কালকে কোনো জায়গায় যাওয়া হবে না। ভ্যালেন্টাইন ডে খুবই নোংরা একটা দিবস আজকে বহি প্রকাশ হচ্ছে। জি, তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজান মাসের রোজা আসছে, এটা আপনাকে স্বাগতম জানাতে হবে। আপনার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে জানতে হবে। অনেক কথা আছে, আর 2-5 মিনিট কথা বলছি। আমি কালেকশনের দিকে যাবো কেন ইঙ্গিত করছেন, আপনারা কয়েক কোটি লোক বসে আছেন। রোজা রাখলে কি লাভ? কি লাভ? জি, পৃথিবীতে নামাজ আছে, দান সাদকা আছে, আর অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আদম সন্তান যত আমল করে, আদার্স আমল, এগুলো সে নিজের জন্য করে, কিন্তু রোজাটা বান্দা আমার জন্য করে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এই সারপ্রাইজ, এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলছেন